আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। কূটনীতির সূক্ষ্ম পথে হাঁটছে রাশিয়া। একই সঙ্গে দুটো দেশের সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করছে মস্কো। অথচ দেশ দুটি পরস্পরের ঘোরতর প্রতিপক্ষ। একটি হলো ইরান, অন্যটি ইসরায়েল। কিভাবে রাশিয়া দেশ দুটির সাথে সম্পর্ক বজায় রেখে এগিয়ে যাচ্ছে তা থাকছে হায়দার সাইফের বিশ্লেষণে। কৌশলগত সহযোগিতা চুক্তির জন্য মস্কো আর তেহরান এরই মধ্যে পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে। তবে বাস্তবতা হলো চুক্তি ছাড়াই দুই দেশের সম্পর্ক বহু দূর এগিয়ে গেছে। সাধারণ সহযোগিতার সম্পর্ক ছাড়িয়ে কৌশলগত মিত্র হয়ে গেছে তারা। বিশেষ করে সেটা ঘটেছে সিরিয়াতে। আসাদ সরকারের সাথে জোট গড়েছে রাশিয়া। সেখানে নিজেদের স্বার্থ ধরে রাখতে তেহরানের সাহায্য দরকার মস্কোর। লেবাননে তেহরানের মিত্র হল হিজবুল্লাহ। তাদের কাছ থেকেও সহায়তা পাচ্ছে রাশিয়া। কৌশলগত কারণে সিরিয়াকে সবসময় অগ্রাধিকার দিয়েছে ক্রেমলিন। সেখানে প্রায় এক দশক ধরে গৃহযুদ্ধ চলছে। রাশিয়া সেখানে বিভিন্ন অঞ্চল দখল মুক্ত করতে চায়। মার্কিন মদতপুষ্ট বিদ্রোহীদের দখল থেকে ভূখণ্ড মুক্ত করতে চায়। তুরস্ক সমর্থিত গোষ্ঠীর হাত থেকেও ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে চায়। মস্কো আরও চায় বাইডেন প্রশাসন আসাদ সরকারকে স্বীকৃতি দিক। সিরিয়ার ঘাঁটিগুলোতে রাশিয়ার শক্তি ধরে রাখার জন্য আসাদ সরকারের টিকে থাকাটা গুরুত্বপূর্ণ। সেজন্য আসাদ সরকারের সাথে তেহরানের শক্তিশালী সম্পর্ক মেনে নিতেও তারা রাজি। ঠিক এখানেই দৃশ্যপটে আসছে সিরিয়ার দক্ষিণ পশ্চিমের প্রতিবেশী ইসরায়েল। সাম্প্রতিককালে সিরিয়াতে সব পক্ষই এক ধরনের নীরবতা অবলম্বন করেছে। সিরিয়ার ভেতরে বেশ কিছু সামরিক তৎপরতা চালিয়েছে ইসরায়েল, কিন্তু মস্কো, তেহরান আর দামেস্ক সবাই যেন সেটাকে এড়িয়ে গেছে। আবার ইরান আর হিজবুল্লাহ যখন অভিযান চালিয়েছে তখন নীরব থেকেছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের গোলান হাইটস দখলে সম্মতি রয়েছে রাশিয়ার। সেখানেও মুখ খোলেনি ইরান বা হিজবুল্লাহ। রাশিয়া যখন ইসরায়েলের আরও ঘনিষ্ঠ হতে শুরু করে তখন এই নীরবতা আর থাকল না। ইরানের নেতারা এটাকে স্বাভাবিকভাবে নেয়নি। তেহরান সবসময় দাবি করেছে ইসরায়েলের প্রগতি তারা প্রতিহত করে এসেছে। শুধু নিজের ভূখণ্ডেই নয়, হিজবুল্লাহর মাধ্যমে পুরো আরব বিশ্বেই ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা। সম্প্রতি মস্কো সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। সেখানে ইসরায়েলের বিরুদ্ধে সতর্কতা উচ্চারণ করেছেন তিনি। বলেছেন, ইসরায়েল পরিস্থিতির আরও অবনতি ঘটালে সেটা সহ্য করা হবে না। তিনি বলেছেন, তেহরান ভূ রাজনীতির কোনো পরিবর্তন মেনে নেবে না। এই অঞ্চলে জায়নবাদীদের উপস্থিতিও মেনে নেওয়া হবে না। বিশেষ করে দক্ষিণ ককেশাসের কথা উল্লেখ করেন তিনি। ইরান আর আজারবাইজানের মধ্যে সেখানে উত্তেজনা বাড়ছে। সেখানে আজারবাইজান সরকারের পেছনে রয়েছে তুরস্ক আর ইসরায়েল। ককেশাস অঞ্চল অনেক দিন ধরেই মনোযোগের কেন্দ্রে রয়েছে। বিভিন্ন দেশ নিজেদের স্বার্থে এখানে দ্বন্দ্বে জড়িয়েছে। ককেশাস অঞ্চলের আর্মেনিয়া রাশিয়ার মিত্র। আজারবাইজান আর তুরস্ককে প্রধান শত্রু মনে করে তারা। অভিযোগ রয়েছে, অটোমান সাম্রাজ্য শেষ দিকে তাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল। সেই সাথে যোগ হয়েছে সাম্প্রতিককালের নাগোর্নো কারাবাখের অস্থিরতা। অন্যদিকে আজারবাইজান তুরস্ককে ঘনিষ্ঠ অংশীদার মনে করে। রাশিয়া আর ইরানের সাথে তাদের সম্পর্কটা অনিশ্চিত ধরনের। গত বছর আজারবাইজান আর আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে। তখন থেকেই সীমান্তে সামরিক বাহিনীকে সতর্ক রেখেছে ইরান। গত মাসে একসাথে মহড়া চালিয়েছিল আজারবাইজান, পাকিস্তান আর তুরস্ক। জবাবে ইরান বড় ধরনের মহড়া চালিয়েছে সীমান্ত এলাকায়। এখানে আবার দৃশ্যপটে ঢুকেছে ইসরায়েল। আজারবাইজানের নেতাকে দেখা যায় ভয়ঙ্কর এক ড্রোনের গায়ে হাত বুলাচ্ছেন তিনি। এই ড্রোন কেনা হয়েছে ইসরায়েলের কাছ থেকে। এর ঠিক একদিন পরেই রাশিয়া সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার সাথে আলোচনায় তিনি ইসরায়েলের প্রসঙ্গটি তোলেন। ককেশাস অঞ্চলে সন্দেহভাজন শত্রুর উপস্থিতির কারণে উদ্বেগ জানান তিনি।
এদিকে ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নে মস্কো আগেই প্রতিশ্রুতি দিয়েছে। মস্কোর এই নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তেহরান। এতে ইসরায়েলের উদ্বেগ আরও বেড়ে গেছে, আর বাধা পড়ে গেছে রাশিয়ার কূটনীতি। প্রকাশ্যে ইরানের উদ্বেগকে হয়তো বিবেচনায় নেওয়ার চেষ্টা করবে মস্কো। ইসরায়েলের সাথে অতি ঘনিষ্ঠ সম্পর্ক থেকে হয়তো এক ধাপ পিছু হটবে তারা, কিন্তু ভেতরে ভেতরে রাশিয়া আর ইসরায়েলের সম্পর্ক আগের মতোই থেকে যাবে। ফলে গোলান হাইটসে ইসরায়েলের স্বার্থের পক্ষেই থেকে যাবে রাশিয়া। ইরান আর হিজবুল্লাহ যেন তাদের তৎপরতা গোলান হাইটস থেকে সরিয়ে নেয়, সেই চেষ্টা করবে মস্কো। সেক্ষেত্রে ইরান আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়তেই থাকবে। রাশিয়া চেষ্টা করলেও সেই উত্তেজনা খুব একটা কমাতে পারবে না। তবে বাস্তবে যাই ঘটুক, আপাতত পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফরকে সাফল্য হিসেবেই দেখছে তেহরান। বাইডেনের আমেরিকা ইরানের সাথে 2015 সালের পারমাণবিক চুক্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে। রাশিয়াও এই প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অংশ। ইরানের মন্ত্রীর মস্কো সফরের ঠিক আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ওই কথোপকথনে যুক্তরাষ্ট্রের ইচ্ছা তুলে ধরেন ব্লিংকেন, জানান বাইডেন প্রশাসন ভিয়েনা আলোচনা আবার শুরু করতে চায়, তবে শর্ত হলো তেহরান কোনো পূর্ব শর্ত দিতে পারবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, পরিস্থিতি এখন ওবামার আমলের মতো নয়। মূল চুক্তিটি ওবামার সময়ে স্বাক্ষরিত হয়েছিল। এর অর্থ হলো ইরানের পারমাণবিক চুক্তিতে এখন নতুন সীমারেখা টানা হবে। এই পরিস্থিতি ভবিষ্যতের সংলাপকে ব্যাহত করতে পারে, কারণ ইরান এরই মধ্যে আলোচনার জন্য পূর্ব শর্ত দিয়েছে। পশ্চিমা ব্যাংকগুলো ইরানের $10 বিলিয়ন তহবিল আটকে রেখেছে। আলোচনার আগে সেগুলো ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে তেহরান। সমস্যা সমাধানে প্রস্তাব নিয়ে এসেছে মস্কো। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান মিলে যৌথ অবকাঠামো তৈরির কথা বলছে তারা। তবে ন্যাটো আর রাশিয়ার মধ্যে সম্প্রতি উত্তেজনা বেড়ে গেছে। ওয়াশিংটন আর মস্কোর মধ্যেও তাই কূটনৈতিক টানাপোড়েন বেড়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর চাপ বাড়ছেই। ইউরোপের চাপের সামনে তাকে দুর্বল মনে হচ্ছে। ইউরোপীয় দেশগুলো ইরানের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে। এইসব ঘটনা প্রবাহ ভিয়েনা আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা কমিয়ে দিচ্ছে। ইরানের সাথে চুক্তি চূড়ান্ত করাটা তাই অনিশ্চিত হয়ে যেতে পারে, কারণ রাশিয়া আর ইউরোপীয় দেশগুলো চাচ্ছে ইরানের শর্ত মেনে নেওয়া হোক। অন্যদিকে বাইডেন প্রশাসনের উপর রয়েছে দেশের ভেতরের চাপ, আর সেই সাথে রয়েছে ইসরায়েলের আপত্তি। পারমাণবিক আলোচনার ডামাডোলে সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি ঢাকা পড়ে গেছে। মস্কো তেহরানকে তুষ্ট করার চেষ্টা করছে, কিন্তু ইরান একই সাথে যুক্তরাষ্ট্র আর রাশিয়াকে পেশি দেখানোর চেষ্টা করছে। এতে আঞ্চলিক চুক্তির গতি কমে যাবে। ইরানের এই অবস্থানের ব্যাখ্যা কেবল তেহরানের সরকারই দিতে পারবে। তারা কি সত্যিই রাশিয়ার বিপক্ষে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছে, নাকি চুক্তির শর্ত নিজের পক্ষে নেয়ার জন্য এটা একটা কৌশল মাত্র? পারমাণবিক চুক্তি বা আঞ্চলিক আধিপত্য, দুটো বিবেচনাই কাজ করছে তেহরানের মধ্যে। ইরানের নেতারা প্রকাশ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাচ্ছেন, তবে বাস্তবতা ভিন্নও হতে পারে। তাদেরকেও হয়তো ভেতরে ভেতরে কূটনীতির সূক্ষ্ম স্পর্শকাতর পথে হাঁটতে হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।